ইমান কার উপরে আনি আমরা? ইমান কি গোলামের উপরে আনি না কার উপরে আনি? ইমান আনতে হয় রসুল এবং আলে রসুলের উপরে, দরুদ পড়তে হয় রসুল এবং আলে রসুলের উপরে। এখন যারা রসুল এবং আলে রসুলের উপরে ইমান আনছে তারা আলে রসুল এবং রসুলকে, রসুলের উপরে দরুদ পাঠ করব, সালাম দিব, সালাত করব। আর যারা নাকি মুনাফেক্য উপরে ইমান আনছে, জাগো প্রেম মুনাফেক্যর সাথে, মুনাফেকের বংশের সাথে, তারা কেন রসুলকে সালাম দিবে, রসুলের সামনে দাঁড়িয়ে মিলাদ পড়বে, রসুলের দরুদ পড়বে, দাঁড়িয়ে সালাম দেবে? কারণ তারা তো ইমান আনছে মুনাফেক্য। এখানে জগতের বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদাকে যদি পরিপূর্ণভাবে কেউ তুলে ধরে থাকে, সে হচ্ছে কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। যদি কারো শুনতে মনে চায় সেজন্য আমার কাছে আসে, আমি শুনিয়ে দেব বাবা জাহাঙ্গীর থেকে। বাবা জাহাঙ্গীর রসুল প্রেমিক, আলে রসুলের প্রেমিক, সাহাবায়ে কেরামদের প্রেমিক। যারা সত্যিকার সাহাবা তাদেরকে অনেক সম্মান মর্যাদা বাবা জাহাঙ্গীর করেন। ইমান কি? ইমান আনতে হয় কার কাছে? যদি মহানবীকে ভালোবাসলে মহানবীর কথা বললে শিয়া হয়, যদি মা ফাতেমার কথা বললে শিয়া হয়, যদি মাওলা আলীর কথা বললে শিয়া হয়, যদি ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললে শিয়া হয়, যদি জলিলুল কদর সাহাবাইদের কেরামদের কথা বললে শিয়া হয়, যদি ওলি আল্লাহদের কথা বললে শিয়া হয়, যদি মহানবী এবং মহানবীর বংশকে ভালোবাসতে যাইয়া শিয়া উপবাদ লইতে হয়, তো বাবা জাহাঙ্গীর বলছে অবশ্যই আমি শিয়া, যদি মহানবীকে ভালোবাসা। আর যারা নাকি মবিয়ারে ভালোবাসা সুন্নি হয়ে গেল, এজিদরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা নাকি মারওয়ানের বংশরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা আব্দুল ওহাব নজদিরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা নাসিরুদ্দিন আলবানিরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা জাকির নালায়েকরে ভালোবাসা সুন্নি হয়ে গেল, যারা এই যে এরকম গাবগাছি বটগাছি এরকম যে গিনা আছে ইগিনারে ভালোবাসা যদি সুন্নি হয়ে যায়, যারা নাকি এই ওহাবি খারিজি বাটালবি এইগুলারে ভালোবাসা সুন্নি হয়ে যায়, যারা মুনাফেকদের ভালোবাসা সুন্নি হয়ে যায়, তাইলে পরে বাবা জাহাঙ্গীর কইছে আবু সুফিয়ান, মবিয়া, মারওয়ান, ইয়াজিদ, আব্দুল হাম নজদি, নাসিরুদ্দিন আলবানি, এদেরকে ভালোবাসা যদি সুন্নি হইতে হয়, আমার জীবনও দরকার নাই সুন্নি হওয়ানের। এইরকম সুন্নি আমরা হইতে চাই না। ওই পীর সাহেব তো এইরকম এদেরকে ভালোবাসা ওয়াহাবি দর্শন গ্রহণ করে সুন্নি হয়ে গেছে গা। আব্দুল হাব নজদিরে ভালোবাসা, নজদির নিযুক্ত মোল্লাগো ভালোবাসা সুন্নি হয়ে গেল। আর বাবা জাহাঙ্গীর আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহানবীর প্রেমিকদের ভালোবাসা সিয়া হয়ে গেল। তাহলে আমিও তো সেই কাতারেই আছি। আমি মোহাম্মদ এবং আলে মোহাম্মদের উপর ইমান আনছি, আমি কোনো মুনাফেকের উপর ইমান আনি নাই। আমাকে এক মৌলবী জিজ্ঞেস করছিল, আপনি মবিয়াকে সাহাবি মানেন না মানেন না? আমি সোজা বলছি অবশ্যই আমি মবিয়াকে সাহাবি মানি, কিন্তু সে মুনাফেক সাহাবি, সে মুনাফেক সাহাবি, সে ইমানদার সাহাবি নয়। কীভাবে? আমি বললাম আসেন একটু বলি। যে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে কেমন সাহাবি? যে মাওলা আলীর বিরুদ্ধে সিফিনের যুদ্ধ করে, জঙ্গে জামালের যুদ্ধে অবস্থান করে, জঙ্গে জামাল এবং সিফিনের যুদ্ধে 70,000 দুই পক্ষের সাহাবি হত্যা হয়েছে। আচ্ছা, যদি মাওলা আলী মহানবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর, আলী তার দরজা, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরলো সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরলো, যে আলীর বিরুদ্ধে কথা বললো সে আমার বিরুদ্ধে কথা বললো। মহানবী বলল মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী। মহানবী যাকে বলছে মান কুন্তু মাওলাউ ফাহাজ আলী উন মাওলাউ। আচ্ছা ঠিক আছে, মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে, যুদ্ধ করছে। এই মবিয়ার নেতৃত্বে জলিলুল কদর সাহাবি হজরত আবু হুরায়রা সিফিনের যুদ্ধে শাহাদাত বরণ করছে। হজরত ওয়াইস কারনি তাকে এক কূপে ডুবি টুকরা করছে এই মবিয়ার নেতৃত্বে। মবিয়া দল এরা জলিলুল কদর সাহাবাদের পায়ে তীর বিন্দাইছে এর আমলে। আচ্ছা, এই মবিয়ার আমলে মারওয়ানের দ্বারা মা আয়েশাকে হত্যা করা হয়েছে এই মবিয়ার আমলে। এই মবিয়াই হজরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকরকে হত্যা করছে এই মবিয়া। একটু খেয়াল করেন, এই মবিয়া সে ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ প্রয়োগ করে হত্যা করছে মবিয়ার আমলে। মবিয়া কি বিচার করছে? এই মবিয়া এজিদকে ক্ষমতায় বহাইছে। এজিদ মক্কা আক্রমণ করছে, কাবাগরের গিলাপ আগুন দিছে, মদিনার শরীফে মহানবীর রওজার ভেতরে মসজিদে নববীতে তার ঘোড়া এবং উট গাদা বাইন্দা রাখছে। এরপরও সে ইমানদার হয়ে গেল। মবিয়া তার আমলে সে মদিনার গভর্নর নিযুক্ত করছে তার মামু ওয়ালিদ বিন উতবারে। মবিয়ার মার নাম হিন্দা, হিন্দার বাপের নাম হলো উতবা, উতবার পোলার নাম হলো ওয়ালিদ বিন উতবা। এই ওয়ালিদ বিন উতবারে মদিনার গভর্নর বানাইছে। মবিয়ার জারজ ভাইয়ের নাম হলো ইবনে জিয়াদ, এ হইছে রয়ের গভর্নর, বসরার গভর্নর। মাল গিনা দেখেন মবিয়ার আমলে কতটি যুদ্ধ হয়েছে। এত কিছু করার পরে সে যদি মমিন থাকে, এইরকম মমিনের সাথে আমি থাকি না।
আমার থাকার প্রয়োজন নেই, আপনারা থাকেন না। এই জন্য আমি বলছি, যেই জান্নাতে এজিদ যাইব ওই জান্নাতে আমি যাবো না। আল্লাহ জোর করে নিবার চাইলেও যাইতাম না। আমি জাহান্নামে চেয়ার চেরা দৌড়ে ঢুকে যাম, এজিদের লগে জান্নাতে থাকতাম না। তাহলে এরা যে নাকি কথার বর খেলাপ করে, ওয়াদার বর, মাওলা হাসানের সাথে ওয়াদা করছে, সেই ওয়াদার বর খেলাপকারী, যে নবী পরিবারকে কষ্ট দিছে, যে বাইতুল মালকে নিজের মাল বানায় লইছে, বাইতুল মালকে নিজের মাল হিসাবে সে নিয়ে নিছে। তাহার আমলেই 70,000 মসজিদ নির্মাণ কইরা, সেই মসজিদের মধ্যে 70,000 বেতন দিয়া মোল্লা নিযুক্ত কইরা আলে রসুলকে 92 বছর পর্যন্ত এই উমাইয়া বংশ, মারওয়ানের বংশ, তারা কি করছে? রসুলের উপরে, রসুলকে এবং রসুলের বংশকে, মহানবীকে, মহানবীর বংশের উপরে গালিগালাজ এবং অভিশাপ বর্ষণ করছে। একমাত্র উমাইয়া রাজবংশের একজন শাসক উমর বিন আব্দুল আজিজ আইসা এই গালির বদলে দোয়া চালু করছে। মসজিদে দাঁড়ায় গালি দিতেন, আলে রসুলকে অভিশাপ দিতেন। মসজিদ হইছে কাল্লিগা, মসজিদে দাঁড়ায় বলতো না কোন আল্লাহর নবী আইছে, না কোনো নবীর বংশ আছে। এরা আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ মানে। নবীর বংশের মাথা কাইটা, নবীর আওলাদের মাথা কাইটা কেমন সুন্নত মানলেন আপনারা? আমার বুঝে আসে না। আচ্ছা, কোরআনে একটা সূরা আছে, সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন, এই মুনাফিকুন সূরা নাজিল হলো কারে কেন্দ্র কইরা? যদি মুনাফিকি না থাকে, কাফের আর ইমানদার এক না, কাফের এক সাইড, ইমানদার আরেক সাইড। আর মুনাফিক হইল, মুনাফিকরে কেউই চিনতে পারে না, কাফেরও চিনা পারে না, ইমানদারও চিনা পারে না, লেবাসদারি। এই মুনাফিকের ভূমিকায় কারা ছিল? আর মুনাফিকেরা নামাজ পড়ে, কোরআন খুলেন, আল্লাহ বলতেছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, অলস ভোরে মুনাফিকেরা সালাত করে। সূরা নেসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, লোকদের দেখাবার জন্যই মুনাফিকেরা সালাতে দাঁড়ায়। এই মুনাফিকটা কারা? কোরআন নাজিল যখন হইছে তখন প্রেজেন্ট মুনাফিকেরা সালাত করতেছে, তাও অলস ভোরে। সূরা নেসার 142 নম্বর আয়াত। মুনাফিকে নামাজ পড়ে, সালাত করে মুনাফিকে। সালাত খালি ইমানদারই করে না, সালাত করলে মুনাফিকও করে। কোরআন সূরা নেসার 142 নম্বর আয়াত একটু খুইলা দেখেন দর্শক মণ্ডলী। আরে কানা মৌলবী কই, একটু খুইলা দেখবেন যে সূরা নেসার 142 নম্বর আয়াত আল্লাহ বলতেছে মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, লোকদের দেখাবার জন্য। তো এই মুনাফিকের কারা? এই মারওয়ানের গোষ্ঠী, এই আবু সুফিয়ানের গোষ্ঠী, এরাই মুনাফিক। এরা ঘাপটি মাইরা ছিল, এরা আলে রসুলকে নির্মমভাবে শাহাদাত করছে, একে একে মহানবীর পরিবারের সবাইকে একে একে শাহাদাত করছে। কাউরে তারা ছাড়ে নাই, শুধু ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে, সিংহাসনের লোভে, সম্পদের লোভে। ছি 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 ছি। আওলাদের রসুলদেরকে হত্যা কইরা দিন ইসলাম কায়েম করছে। এখন সত্য কথা কইলে অগত দলিল নাই কিছু, শিয়া হয়ে গেছে। মহানবীকে ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, ইমাম জৈনুল আবেদিন, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহেদি আলাইহিস সালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু আসসালাম, খাজা গরিবে নওয়াজ, খাজা বাবাকে ভালোবাসা, এবং বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফেসানি, রসুলের নুমা হযরত ফতেহ আলী ওয়াইসি বাবাকে ভালোবাসা, এবং জান শরীফ শাহ সুরেশ্বরীকে ভালোবাসা, এবং আমার মুর্শিদ কিবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা। যদি কোনো অপবাদ নিতে হয় অবশ্যই আমি নেব, কাঁধে তুলে, কিন্তু মুনাফিকের সাথে হাত মিলাবো না, কাফেরের সাথে হাত মিলাবো না। বিকই না মৌলবী না, বিকই না ইমান না, আমি মুরিদ হইছি, আমি মান আনছি আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের বংশের কাছে। আমি দরুদ পড়ি আল্লাহর রসুলের উপরে, আল্লাহর রসুলের বংশের উপরে। আমি সালাত করি আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের সাথে, আল্লাহর রসুলের বংশের সাথে। আমার সিয়াম সমস্ত কিছুই আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের বংশধর। আমি মুনাফিক নই, মুনাফিকের মুরিদও নই। আমরা ওই মবিয়ার গোষ্ঠী, আবু সুফিয়ানের গোষ্ঠী, এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কওয়াত থেকে মৃত্যু কামনা করি। যেই দিন এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হবে, যেই দিন মবিয়াকে সাহাবীর মাইনা নিমু, যে হ্যাঁ সত্যিকার সাহাবী, মৃত্যু কামনা করি, মরণকে কবুল করে নেবো, তা ওই মুনাফিকের সাথে হাত মিলাবো না। কারণ আমি হুসাইনের প্রেমী। যারা নাকি রুহের সোয়াব পাঠায়, রসুলের জন্য দোয়া করে, রসুলের কাছে সোয়াব পাঠায়, রসুলের রুহে সোয়াব পাঠায়, নবীর রুহে সোয়াব পাঠায়, আর ওয়া পাকে পাঠায়। বা দান্দাবাজির কথা, ওখানে রু কইলে ই খায়, ওখানে আর ওয়া পাকে, আবার কেউ কেউ রওজা মুবারকে। এই বেয়াদব, এই বেয়াদব, রসুলের জন্য দোয়া করবো এরকম কেউ আছে রে? পৃথিবীর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সর্বশ্রেষ্ঠ আফজাল কোনো মানুষ আছে? কেউ আছে যে তার জন্য দোয়া করব, তার জন্য সোয়াব পাঠাইব? বেয়াদব। নামাজের আজানের মধ্যে বলে, আল্লাহ সুপারিশ করে, আল্লাহ তুমি মহানবীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আর জান্নাত হলো সৃষ্টি, মহানবী স্রষ্টা, মহানবী হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসার মহানবীর গোলাম।
মহানবী জান্নাতের মুহতাজ নয়, লায়েকে জান্নাত। মহানবী জান্নাতের স্রষ্টা, জান্নাতের মালিক। সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজেন, আপনারা কোরআন অনুবাদ পড়েন। কোরআনে আছে তুমি তোমার বাবার জন্য দোয়া করো, তুমি তোমার পরিবারের সন্তান সন্ততির জন্য দোয়া করো। সারা কোরআনে একটা জায়গায় দেখাইতে পারবেন যে তোমরা আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহ রসুলের জন্য দোয়া করো, আল্লাহ নবীর জন্য দোয়া করো, আল্লাহর ওলির জন্য দোয়া করো। যেখানে বলতেছে আলা খবরদার ইন্না উলিয়া, নিঃসন্দেহে আমার অলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার অলিদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, কারণ আমি তাদের গার্জিয়ান। তাহলে আল্লাহ রসুলের লেগে আল্লাহ রসুলের রুহে যে সোয়াব পাঠায়, রুহে সোয়াব, রুহ হল স্বয়ং রব্বুল আল্লাহর বীজরূপী সুপ্তরূপী অবস্থাকেই বলা হয় রুহ। রুহ সৃষ্টিই নয়। কোরআনে কি কোথাও আছে আমি রুহ সৃষ্টি করছি? কোরআনে কি কোথাও আছে কুল্লু রুহিন যায়কাতুল মউত, রুহ মৃত্যুবরণ করব? কোরআনে আছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দোয়া করতে হয় নফসের জন্য। তা আবার কোরআন বলতেছে মরণের পরে, সূরা বাকারার 48 নম্বর আয়াত, মরণের পরে কোনো সুপারিশ, কোনো বিনিময়, কোনো দোয়া কিচ্ছু কামে লাগবো না। যাহা কামে লাগবো জীবিত থাকতে, তুমি যা কামাই করছো সেইটাই লইয়া যাইবা। এর জন্য কর্ম সাবধান, জীবিত থাকতে কর্ম করেন। আর এরা ব্যবসা পাইতা লইছে, মরণের পরে সোয়াব পাঠায়, স্বর্গে পাঠায়। নিজের স্বর্গ আগে তালাশ করেন। বাবা জাহাঙ্গীর এবং আলে বাবা জাহাঙ্গীর সম্পর্কে যে কেউ কথা বলার আগে একটু বিচার বিশ্লেষণ করবেন। বাবা জাহাঙ্গীর আব্দুহু, আল্লাহর আব্দুহু, বাবা জাহাঙ্গীর কালান্দার। প্রেম এক জিনিস, আইন আরেক জিনিস। প্রেমের কারণে আপনাদেরকে বাবা জাহাঙ্গীর ভক্তি দিছে, জ্ঞানে না। জ্ঞানে পদ্মার এই পার আর ওই পার। প্রেমে বাবা জাহাঙ্গীর ভক্তি দেয়, জ্ঞানে নয়। আমি প্রেমে আপনাকে ভক্তি দেই, জ্ঞানে নয়, কখনোই নয়। আপনার যে কি আছে দেখলে লিটার পাওয়া যায়। আমরা মুনাফেকের উপরে ইমান আনি না, আমরা বাগির উপর ইমান আনি না যে রাষ্ট্রদ্রোহী, যে আলে রসুলের উপরে নিজেই আল্লাহ বলতেছে যে মুমিনকে হত্যা করে সে জাহান্নামী। আর যিনি আমিরুল মুমিনিন, মুমিনদের মুমিন যিনি, মুমিনদের আমির যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে শাহাদাত করে স্বর্গে যাইবা, তারে শাহাদাত করে সাহাবী যিনি ইমাম, জান্নাতের ইমাম মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন, তাকে শাহাদাত করে এই মুনাফিক সাহাবীরা নামাজ পড়ে বলে স্বর্গে যাইব। এই নামাজ কার লেগা? আলে রসুলের উপরে যদি ইমানই না থাকে তো কিসের নামাজ? ভোগীর দল, সম্পদ জমাকারীর দল। সূরা জুমার 62 নম্বর সূরা জুমা, সূরা জুমার 1 নম্বর আয়াতে বলতেছে আসমান এবং জমিনের যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে সেই আল্লাহ, যিনি বাদশাহ, যিনি মহাপবিত্র, যিনি পরাক্রমশালী, যিনি প্রোগ্রামর। তিনি উম্মিনদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন, উম্মিনদের মধ্য থেকে। কেন পাঠিয়েছেন রসুলকে? বলতেছে ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াতের তেলাওয়াত করবেন, ওয়ায়ুজাক্কিহিম, আমাদের নফসকে পবিত্র করবেন। মানুষের যে নফস, যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে, সেই নফসকে পবিত্র করার জন্য রসুলের আগমন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং কেতাব শিক্ষা দিবেন। কেতাব শিক্ষা দিবেন, কেতাব শিখতে হয়, কেতাব পড়ে না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আল্লিমুহুমুল কিতাবা, ইকরাহুমুল না, আল্লিমুহুমুল, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, এবং রহস্যের জ্ঞান দান করবেন, প্রজ্ঞার জ্ঞান দান করবেন। একটা জিনিস খেয়াল করেন, মহানবী যখন কিতাব শিক্ষা দেওয়ার জন্য আসছে তখন কিতাবই নেই। তাহলে এটা কোন কিতাব? আল্লাহ বলতেছে আমি ঈসাকে কিতাব দেওয়া পাঠাইছি, মুসাকে কিতাব দেওয়া পাঠাইছি, নূহকে কিতাব দেওয়া পাঠাইছি, লুতকে কিতাব দেওয়া পাঠাইছি। তাইলে এটা কোন কিতাব? এই বই তো কিতাব না। বইকে তো আল্লাহ কিতাব বলে না, কারণ মহানবী কিতাব শিক্ষা দিচ্ছে তার সাহাবাই কেরামগো, তখন তো কোনো বই ছিল না। তো সেই কিতাবটা কোন কিতাব একবার জিজ্ঞেস করছেন? তাহলে রসুলের কাজ কয়টা? 4টা। রসুল কি করবে? কিতাব শিক্ষা দিবে, রসুল নফসকে পবিত্র করবে, রসুল আল্লাহর নিদর্শন তেলাওয়াত করবে, এবং রসুল হেকমতের শিক্ষা দিবে। এই 4টা গুণ, 4টা কর্ম রসুলের। শুধু কি এই আয়াতে? আমরা দেখি তো আরও আছে কিনা। আরও আছে। যে সমস্ত আলেম উলামারা এবং পীর মাশায়েখেরা রুহের জন্য সোয়াব পাঠায়, রুহের জন্য মাগফিরাত কামনা করে, এবং রসুলের রওজায় সোয়াব পাঠায়, রসুলের রওজায় রসুলের রুহে সোয়াব পাঠায়, দয়াল নবীর রুহে সোয়াব পাঠায়, কিংবা আরওয়া পাকে সোয়াব পাঠায়, এগিনার থেকে ফুল স্পিরিটে বাইকে যায় ইমান বাঁচাইবার হইলে। এগিনা একটাও কামেল না, এগিনা সব ব্যবসায়ী পিসাব, খাবো কির দল, লাউ কদু সব খাই। একটু গভীরভাবে খেয়াল করেন, আপনি তার কাছ থেকে কী শিক্ষা পাইলেন? কিচ্ছু না, আইবেন যাই। এই সমস্ত মোল্লা এবং পীর থেকে সাবধান, যারা রসুলের জন্য দোয়া করে এবং নবীর জন্য দোয়া করে। রসুলের জন্য দোয়া করা হারাম, এটা কুফুরি আকিদা। রসুলের জন্য কেমনে দোয়া করেন? আহিন একটু দেখি রসুল সম্পর্কে বলি।
49 নম্বর সূরা হুজুরাত। সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সম্পর্কে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। ডাকটা দিছে কি? হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আমানুকে বলছে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি, তোমরা রসুলের সামনে অগ্রণী, মানে রসুলের আগে হাইটো না, রসুলের সামনে আগে আগে হাইটো না। আচ্ছা, আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্র, আল্লাহ হারাম করিয়া দিছে, এটা আল্লাহর হুকুম। এই ইমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে অগ্রসর হইও না, তার সামনে সামনে হাইটো না, তার সাথেও না, তার পিছনে। আচ্ছা, 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওয়াতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এইখানে দেখবেন এই সূরার অধিকাংশ অনুবাদকারী বড় বড় হিয়া বড় বড় মৌলবী, জাগনিকি নামের আগে পিছে এক সাঙ্গারি টাইটেল আছে, এরা আমানুর অর্থ মুমিন করে থুয়া দিছে। আমানুর বাংলা অনুবাদ করছে মুমিন। মুমিন না, আমানু আর মুমিন আসমান জমিন তফাত। আমানু আরবি শব্দ, মুমিন আরবি শব্দ। আমানু অর্থ বিশ্বাসী, মুমিন অর্থ বিশ্বাসী। আমানু অর্থ হলো প্রাথমিক বিশ্বাসী, যে বয়া মুখে 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 বিশ্বাসী, মুখের কথা, অন্তরে বিশ্বাসী স্থাপন করতে পারে না, যে মৌখিক ইমানদার তাকে বলে আমানু। আর যে মুখে এবং হৃদয়ে পরিপূর্ণ ইমান আইনা ফেলাইছে সে হলো মুমিন। আমানু আর মুমিনের মধ্যে তফাৎ হইল এইটা সবচেয়ে বড়। এক লাইনে যদি বলি, আমানুর সাথে আল্লাহ থাকে না, কিন্তু মুমিনের সাথে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনেই বলে দিছে, আমি মুমিনের সাথে আছি, আমানুর সাথে নাই। এবং মুমিনের জন্য কোনো সালাত সিয়ামের হুকুম নাই, ইবাদতের হুকুম নাই, আছে অনুরোধ। আর আমানুর জন্য সমস্ত সালাত সিয়াম সব কিছুর হুকুম। সেই আমানুকে বলতাছে এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে, হে আমানুগণ, তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু করো না। আল্লাহর হাবিবের সামনে উঁচা গলায় কথা কইতে নিষেধ করছে। তাহলে ওই সময় কেউ হয়তো উঁচা গলায় কথা কইছে, এর লেগে আয়াত নাজিল হইছে, খবরদার উঁচা গলায় কথা কইও না। যেহেনে আল্লাহর হাবিবের সামনে হাঁটা নিষেধ, হাবিবের আগে আল্লাহর রসুলের কণ্ঠের আওয়াজের থেকে উঁচা আওয়াজে কথা বলা নিষেধ, হারাম। আল্লাহ কইছে যদি করো না, এবং তোমরা নবীর সাথে যে যদি উচ্চস্বরে কথা বলবে না, যেভাবে একে অপরের সাথে উচ্চস্বরে কথা বলো, তোমরা আমার নবীর সাথে ওইভাবে কথা বলবে না উচ্চস্বরে, যেইভাবে তোমরা তোমার বন্ধু বান্ধব পরিবারের মানুষের সাথে উচ্চস্বরে কথা বলো। এমন যেন না হয় যে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, তোমাদের অজ্ঞতা সারে, তোমাদের অজ্ঞানতায় তোমরা যে আমল করছো সমস্ত কিছু আল্লাহ জ্বালায় দিব। আল্লাহ নিজে কইছে জ্বালায় দিব। একটা হইলো ক্রোক করব, মানে জব্দ করব, আরেকটা হলো জ্বালায় দিব। জব্দ করলে তো ফেরত পাওয়ার চান্স আছে, জ্বালায় দিলে তার ফেরত পাওয়ার চান্স নাই। আল্লাহ আমলই জ্বালায় দিব। আর এই পীর নামে পিশাচ আর আলেম নামের জালেমরা মহানবীর এবং মহানবীর বংশে সব পাঠায়, রুহে তাও রওজায় হাদিয়া পাঠায়। কত টাকা পড়ছে? দয়া ভিক্ষা চাইবেন আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের বংশের কাছে, আমি মহাপাপী, আমাকে দয়া করেন। আপনি দোয়া করার উপযুক্ত হন নাই, কারণ আপনি রসুলের থেকে উঁচু মর্যাদা নন। আপনি রসুলের থেকে উঁচু মর্যাদা নন যে তার জন্য দোয়া করবেন। 3 নম্বর আয়াতে বলতেছি, যারা আল্লাহ রসুলের সাথে কথা বলার সময় নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে, আল্লাহ তাদের অন্তরে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার ও ক্ষমা। এবং 4 নম্বর আয়াতে বলছে, যারা আপনাকে হুজুর আর বাইরে থেকে ডাকাডাকি করে, তাদের বেশিরভাগ লোকেরাই কাণ্ড জ্ঞান নেই। তাদের বেশিরভাগ লোকেদের কোনো কাণ্ড জ্ঞান নেই। যারা আল্লাহর হাবিবের ঘরের বাহিরে থেকে ডাকাডাকি করে উচ্চ সুরে, তারা অজ্ঞ, কাণ্ড জ্ঞানহীন। তাহলে উচ্চস্বরে ডাকাই নিষেধ আল্লাহর হাবিবে, আর আপনারা সোয়াব পাঠান। ছি ছি ছি, আরে পিসাব রে, আরে মোল্লা, নামাজ কবুল হয়েছে কিনা হিটা কয়ে পারে না। সূরা হুজরাতের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তাহাদের নিকটে আপনার বের হওয়া পর্যন্ত তারা সবর করতে থাকেন, তাহলে সেটা তাদের জন্যই ভালো হতো। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। সূরা হুজরাতের 5 নম্বর আয়াতে আল্লাহর রসুল যেই পর্যন্ত নিজের ঘরের থেকে স্বেচ্ছায় বের না হয় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, এইটাই কল্যাণকর। তাইলে পরে রসুলের সামনে হাঁটা নিষেধ, আল্লাহর হুকুম। প্রত্যেকটার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইছে খালি। রসুলের কণ্ঠস্বরের উপরে উচ্চস্বরে কথা বলা নিষেধ, এবং রসুলের ঘরের দরজায় যাইয়া নক করা নিষেধ। যদি এগুলা কেউ করে, আল্লাহ তার আমল জ্বালায় দিব। সূরা হুজরাত 49 নম্বর সূরা। আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনিয়াছ, যখন তোমরা রসুলের সাথে একান্তে গোপনে গোপনে আলাপ করো, তখন আলাপের আগে কিছু সাদাকা, মানে হাদিয়া, উত্তম উপঢৌকন, যেটা উত্তম উপঢৌকন,
সেটা দান করো, দিও, দেওয়ার পরে রসুলের সাথে পরামর্শ করো, এটা তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। অবশ্য যদি এই উপঠোকন দেওয়ার জন্য কিছুই না পাও তাহলে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যদি না দিতে পারো তাহলে আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলের চেহারা মুবারক দেখলে পরামর্শ করতে গেলে চুপি চুপি আল্লাহ নিজে বলে দিছে কিছু উত্তম উপঠোকন তাকে তার হাতে দিও, যেটা উত্তম, আর যদি না থাকে সে ক্ষমা করে দিব, আল্লাহ গফুরুর রহিম। আর থাকা অবস্থায় না দিলে কিন্তু ক্ষমা করবো না। তাহলে যে আল্লাহর হাবিবের চলাফেরা, উঠা বসা, শুয়া, শরীরের কাপড় থেকে নিয়ে সমস্ত কিছু আল্লাহ পুঙ্খানু লক্ষ্য করতে আছে, সেই আল্লাহর হাবিবের লেগে এই মোল্লার দল, অধিকাংশ, সবাই না, যারাই রুহের জন্য সোয়াব পাঠায় এবং রসুলের জন্য দোয়া করে, বুঝবেন এগুলা মোল্লা, তাও ওহাবি, সুন্নি মোল্লা না, ওহাবি। এগুলি হুসাইনি প্রেমিক নয়, হুসাইনি সুন্নি না, এটি হাসানি সুন্নি নয়, এটি পাক পাঞ্জাতন সুন্নি নয়, এগুলা রসুলের সুন্নি নয়, এগুলা হইল ওই আহলে মুনাফিকুনদের সুন্নি, মুনাফিক সুন্নি, গোলাপি সুন্নি। তারা রসুলের জন্য দোয়া করে, রুহে সোয়াব পাঠায়, রসুলের রওজায় হাদিয়া পাঠায়, তারপরে রসুলের আরওয়া পাকে, এরাই সবচেয়ে বড় জালিম, বিয়াদব। সাবধান এদেরকে। আল্লাহর হাবিবের কাছে দয়া ভিক্ষা চাবেন, আল্লাহর হাবিবের কাছে হেদায়েত চাইবেন, যে কোনো মুসিবতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের বংশের উসিলায় রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহর হাবিবের কাছে চাইবেন, আল্লাহর রসুলের কাছে সাহায্য চাইবেন। বাঁচতে চাইলে কোরআন খোলেন, কোরআন দেখে কইতেছি জিজ্ঞেন এতটি দলিল, এতটি কোরআনেরই দিছে কিনা, জীবনে দেখছে কিনা, না, এরা হুজুর শরীফ কইব। আমি এর আগে বলছি রসুলের কাজ 4টা, রসুলের কাম কয়টা? 4টা। নবীর 4টা। নবীর কি কাজ আর রসুলের কি কাজ? রসুলের কাজ 4টা কি আমরা জানতে পারলাম সূরা জুমা থেকে, যে রসুলের কাজ হচ্ছে আল্লাহর নিদর্শন তেলাওয়াত করা, মানুষের নফসকে পবিত্র করা, কেতাব শিক্ষা দেওয়া এবং রহস্যের জ্ঞান মানে হিকমতের জ্ঞান দান করা। এখন নবীর শিক্ষা আবার কোরআনের সূরা হাজাবে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমরা আপনাকে প্রেরণ করছি, শাহিদাও, সাক্ষী হিসাবে, মুবাশশিরাও, সুসংবাদ দানকারী হিসাবে, নাযীরা এবং সতর্ককারী হিসাবে, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা হিসাবে। তাইলে সাক্ষীদাতা, সুসংবাদদানকারী, সতর্ককারী এবং রবের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা, এইটা 4টা হলো নবীর কাজ। এখন নবীর কাম আরও কোনোখানে দলিল আছে কিনা, আচ্ছা একটু দেখি আমরা। আল্লাহ বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন এইভাবে, রাব্বানা ওয়া আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। রাব্বানা, ও গো আমার রব, রবের কাছে আমরা ফরিয়াদ করতেছি। কি এই যে ফরিয়াদ কেমনে করে? রাব্বানা, ও গো আমার রব, ওয়া আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ এটা সূরা বাকারার 129 নম্বর আয়াত। অর্থাৎ হে আমাদের রব, এবং পাঠান আমাদের মধ্যে একজন রসুল, তাহাদের মধ্য হইতে তিনি তেলাওয়াত করিবেন তাহাদের উপর আপনার আয়াত। এই যে আয়াত তেলাওয়াত করব, আয়াত তেলাওয়াত করবে, একজন রসুল পাঠাবেন গেছে, রসুলের কাম কি? আয়াত তেলাওয়াত করা। এবং তাহাদেরকে শিখাইবেন কেতাবের শিক্ষা দিবেন এবং হিকমত, এবং তাহাদের পরিশুদ্ধ করিবেন, নফসকে পরিশুদ্ধ করবে। এখানেও দেখেন 4টা কাম, আয়াত তেলাওয়াত করা, কেতাব শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া এবং নফসের পবিত্র করা। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, হিকমতের অধিকারী। তাহলে রসুলের গুণ আমরা পাইতেছি কোরআন অনুযায়ী 4টা, এই 4 কাম। অহনে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশে এই বেতনখোর মৌলবীরা এগুলা প্রচার করে, রসুল আসছে দেশ শাসনের জন্য, কত মোল্লা রাজনীতি করে যে মহানবীর রাজনীতি করতেন। মহানবীর রাজনীতি করতো, দলের নাম কি, পার্টির নাম কি, কি পার্টি, মার্কা কি? অহনে তো অনেক এই যে ইয়েরে দেখি কোন জায়গার এক পিসাব নাকি আছে, কইতাছে, শুনতেছে যে পাং খায় নাকি ভোট দিলে আল্লাহ রসুল ভোট পাইব। আল্লাহ রসুল কি রাজনীতি করছে? ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির রাজা বানায়, রাজার পিছে ফকির ঘুরে না, ফকিরের পিছে রাজায় ঘুরে, ফকিরের পিছে রাজায় ঘুরে, রাজার পিছে ফকির ঘুরে না। এর জন্য ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর রাজনীতি করতো না, কারণ রাজনীতি করবো রাজনীতিবিদরা। ফকিরে কি করব? ফকির, সে তো আল্লাহর ওলি, যে আল্লাহর উঁচু পর্যায়ের ওলি, সে একজন রসুল, সে মানুষকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাইব, তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিব, তাদের নফসকে পবিত্র করব এবং তাদেরকে রহস্যের জ্ঞান দান করব। তাহলে আল্লাহ রসুলের কাজ
হচ্ছে এই চারটা। এখন এই রসুল কি চলমান না রসুলের দরজা বন্ধ? কখনোই রসুলের দরজা বন্ধ না, রসুলের দরজা খোলা। কোরআনুল কারিম থেকে কোনো কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না খাতামান রসুল। আমি চ্যালেঞ্জ করলাম, জগতের বুকে যদি কোনো আলেম থাকে খাতামান রসুল কোরআন থেকে প্রমাণ করে দিবে। খাতামান নবী কোরআনে আছে, খাতামান রসুল কোরআনে নাই। ওই হুজুর শরীফ আইনে প্রমাণ করবার যাবেন তা চলবো না, কারণ রসুল নবী এটা কোরআনের বিষয়, এটা হুজুর শরীফের বিষয় না। হারাম হালাল এটা কোরআনের বিষয়। আল্লাহর রসুল বইলা দিছে কোনটা হারাম, আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হারাম করছে সেটা হারাম, আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হালাল করছে সেটা হালাল। কোনো মুন্সি মৌলবীর পক্ষে হারাম হালাল বলা অধিকারই নেই। আছেন দেখি আমরা যে রসুল চলমান সেটার আয়াতগুলা কোথায়। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, যে এবং আমরা প্রত্যেক জাতির নিজের ভাষায় আমাদের হইতে রসুল প্রেরণ করিয়াছি আমার নিদর্শন তথা দলিল বর্ণনা করার জন্য। আল্লাহ প্রত্যেক জাতিতে তার নিজস্ব ভাষায় তার রসুল প্রেরণ করছে আল্লাহর নিদর্শন আয়াতগুলিকে বর্ণনা করার জন্য। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলতেছে সূরা ইউনুসের 47 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতির রসুলা ফাইজা জাআ রসুলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়াহুম লা ইউজালিমুন, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল, যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত এবং তাদের করা হয় না অবিচার। সূরা ইউনুসের 47 নম্বর আয়াত। তাহলে রসুল তো চলমান, রসুল বহমান, অলি চলমান বহমান। এরা রসুলের দরজা বন্ধ করলো কেন? মৌলবীরা উমাইয়া আব্বাসিয়ারা মিলা। কারণ রসুলের দরজা বন্ধ না করলে তো মৌলবীর দরজা খুলে না। রসুলের দরজা বন্ধ করে দিয়া মোল্লার দরজা খুলে দিছে। আবার কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবী নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কোন ওলামা? যারা দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে, যারা ফতুয়া দিয়া মানুষ হত্যা করে, তারা যারা মুসলমানের মধ্যে ফতুয়া দিয়া একে অপরকে হত্যা করে। পাকিস্তানের দিকে তাকান তো, আফগানিস্তানের দিকে তাকান তো, মসজিদের মধ্যে জুমার নামাজের সময় বোম মারবার লইছে, শত শত এক মুসলমান আরেক মুসলমানের মারবার লইছে। হয়তো মতভেদ থাকতে পারে, মানুষ হত্যার অধিকার কে দিল? এই বিষয়গুলো কোন মৌলবীরা মানবেন? সিয়া সুন্নি ওহাবি বাটালবি সাকরালবি আশারিয়া গাবারিয়া জাবারিয়া মুতাজিলা কাদিয়ানি একে অপরকে কে দেখতে পারে? 5টা মোল্লা একখানে বলে একজন আরেকজনের দেখা পারে না। ওখানে তো পিসাব, অধিকাংশ পিসাবের হালত তাই হয়েছে, দেখতে পারে না। এর থেকে আমাদের বের হইতে হবে, আমাদের সংশোধন হইতে হবে। আল্লাহ পাক সূরা বাকারায় বলতেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা আস আল্লাহু নবীন মুবাশশিরিন ওয়া মুনজিরিন। সকল মানুষেরা একই উম্মত ছিল, সুতরাং আল্লাহ তাদের মাঝে নবী পাঠাইয়াছেন জান্নাতে সুসংবাদ দেবার জন্য এবং জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। দেখেন তো, আল্লাহ নবী পাঠাইছে কি এরে? জান্নাতের সুসংবাদ দিবার লেগা আর জাহান্নামের সতর্ককরণের লেগা। আল কোরআন এটা খুঁজা পায় না। এরা নবী রাজনীতি করতো। হ্যাঁ, মহানবী রাষ্ট্র পরিচালনা করেছেন। মহানবী রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই। আওলাদের রসুল রাষ্ট্রের জন্য ভুক্কা না। সৌদি আরবটা এতটুক, তারা কুলকাইয়ানাতের সম্রাট, তারা কুলকাইয়ানাতের বাদশাহ। সৌদির এতটুক জাগার লেগে কামরা কামড়ি তগমতো না রে। তাই কোন আল্লাহর ওলি বলছিল, নামাজে জাহেদা মেহরাব মিম্বার, নামাজে আশেকা দার বাদার। মোল্লার নামাজ মেহরাব আর মিম্বারের মধ্যে সীমাবদ্ধ, আর আশেকের নামাজ দারে দারে খোদার আরশ পর্যন্ত তার সীমা। কাজেই আল্লাহর হাবিব আওলাদের রসুলগণ এই জাজিরাতুল আরবের এতটুকু একটা জায়গা, মক্কা মদিনা, হেজাজে মক্কা হেজাজে মদিনা, ইরাক টিরাক এটুকের লেগে মারামারি করবো, কাটাকাটি করবো, এগুলা যারা কয় এগুলেরই তো ইমান নাই। যারা কুলকাইয়ানাতের বাদশাহ, আল্লাহর রসুল আগমন করছে। কোরআন বলতেছে মানুষের নফসকে পবিত্র করার জন্য, আল্লাহর কিতাব শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর হেকমতের জ্ঞান দেওয়ার জন্য এবং আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানোর জন্য, আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য। নবীর আগমন হচ্ছে যে নবী সাক্ষীদাতা, নবীর মুবাশশিরা সুসংবাদদাতা, নাজিরা সতর্ককারী, এবং সে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। এর জন্য আসছে। যখন আমার নফস পবিত্র হয়ে যাবে, খান্নাস মুক্ত হয়ে যাবো, তখন তো এমনিতেই সমাজ সুন্দর। আল্লাহর হাবিব যখন সবার নফস থেকে, আল্লাহর রসুল যখন মানুষের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়ায় দেয়, তখন আর ওই মানুষটা দুনিয়ার লোভ লালসায় থাকে না। তখন সে অটোমেটিক আল্লাহর রসুলকে রাষ্ট্রনায়ক, তার রাজ্যের বাদশা বানায় রাখে। আমার হৃদয়ের বাদশা আমার মুর্শিদ, আমার হুকুমের বাদশা আমার মুর্শিদ, আমার জীবনের সমস্ত কিছুর মালিক মুর্শিদ। তো অটোমেটিক আল্লাহর রসুল হয়ে যায়, যে সমস্ত কিছু পরিচালনা করে। যে আল্লাহর রসুল বলছে সম্পদ জমা করা হারাম, 3 দিনের খাবার জমা করা হারাম, সেই আল্লাহর রসুলকে এরা রাজনীতিবিদ বানায় দেয়। আর এরা কিতাব লেখা কোরআনের বিরুদ্ধে, এরা রাষ্ট্র গঠনের লেগে মারামারি কাটাকাটি করে। আল্লাহ রসুল বলছে সম্পদ জমা করাই হারাম। সূরা হুমাজা খুলেন, পইরা দেখেন, 3 দিনের খাবার জমা করা হারাম। তাহলে আপনারা তো 3 দিনের কি, আপনারা কত বছরের খাওন মজুদ করে রাখছেন, হিসাব আছে।
আল্লাহর যদি সম্পদ জমা করা না থাকে, সম্পদ কেউ না জমাতে, তো দুনিয়ায় শান্তি শান্তি। কারণ মানুষ সমস্ত অপকর্ম করে সম্পদের জন্য আর যৌবনের জন্য। দেখেন যায়া মানুষ সম্পদ অর্জন করে যৌবনকে উপভোগ করার জন্য। খুঁজা দেখেন, কারণ সমস্ত পাপের মূল চাবিকাঠি সম্পদ। ঘুষ খায় সম্পদের লেগা, সুদ খায় সম্পদের লেগা, আত্মসাৎ করে সম্পদের লেগা, হক মাইরা খায় সম্পদের লেগা, খুন করে সম্পদের লেগা, মারামারি কাটাকাটি হানাহানি মামলা মোকদ্দমা যুদ্ধ বিগ্রহ সব সম্পদের লেগে। আচ্ছা, সম্পদ দিয়ে কী করবো? ভোগ করব। কি ভোগ করব? যৌবনকে। তখন যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ হয়, টাকা হয়, তখন কি করে? থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, দুবাই যায়, কাতার যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়। ওখানে যায় কি করে? এরপর একটু কই দিমু থাক, অনেক টাকা খরচ করে। আবার বুড়া বেটিরে লয়ে যায় না, বুড়া বেটার কাছেও যায় না, যৌবনের পাগল। তো মানুষ দুইটা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে, একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ। এই দুইটাকে কেন্দ্র করে আপনি অনেক বড় ডাক্তার হইবেন, আপনার বাচ্চাটারে ডাক্তার করবেন, হ্যাঁ করছেন, উনি অনেক বড় ডাক্তার হইব, আপনার নিয়ত কি? ডাক্তার হইলে অনেক পয়সা কামাইব, সুন্দর দেখে একখান বিয়া করাইছেন, টকটকা কয়টা নাতিনাত করইব, ওইছে খেলা খতম। তা আপনি তো এই সম্পদ আর এই যৌবন রেলে এই রয়েছেন। আমরাও পড়াশোনা করি ওই রকম সচিব টচিব অফিসার সুন্দর টকটকা দেখে একটা বিয়া করবো, আমাকেও খেলা খতম। কটা পায় পোলাপান নেবো, আমি খামো, আমার বউ খাইবো, আমার পোলাপান খাইবো, সব খালাস। ঘুষ খাইয়া কতটি সম্পদ জমাই থেকে যাবো, মানুষের আত্মসাৎ করে 10-12টা বাড়ি করুম, 200 পাখি জায়গা করুম, বাস সাপকে মানুষে ডাকবো, 80-82 বছরে সাপ শেষ। বাস বাড়ির কোনায় কবর দিবার গেলে কেবো, না বাড়িতে কবর দেওয়ার দরকার না, গোরস্থানে ফেলাইতে হয়, যাও তাড়াতাড়ি। আবার মৌলবী সাহেবরা দৌড়ে আয় পড়বো, এই বেশিক্ষণটা এখন নাজাব শুরু হয়ে যাবো, তাড়াতাড়ি লো। এই জীবন। বা তাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা, সব টানা নানা, সত্য কাজে কেউ রাজি না। আবার আরেকটা কালামে বলছে, কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। এই জীবন আর যৌবন এটা ক্ষণস্থায়ী, এই দেহ আর যৌবনটা ক্ষণস্থায়ী। যৌবন অল্প সময়, দেহ ধারণ করছে এটা অল্প সময়। কারো রবে না এই ধন, এই দুইটাই ধন, জীবন এবং যৌবন। তবে কেন মন এত বাসনা, এত কিছু চাহিদা কেন? আর এত চাহিদা মেটাইবার জন্যই তো অপকর্ম করতে হবে। এরা কি ইসলাম প্রতিষ্ঠার লেগে এত চিল্লাচিল্লি করে? এত মিছা কথা না। আল্লাহর রসুল নফসকে পবিত্র করছে। আল্লাহর রসুল গদি দখলের লেগে যুদ্ধ করে নাই। যখন এই গদি দখলকারীগো কইছে যে তোমরা নফসকে পবিত্র করো, আমাকে মানো, তখনই তারা মারবার গেছে। যদি মহানবী তাগোর সাথে সম্পদ জমা করায় যুগ হইতো আর অত্যাচার জুলুমে যুগ দিত, তাহলে আর এই যুদ্ধই হইতো না। বিষয়টা তো এখানে তাদের মতের বিরুদ্ধে কথা বলছে রসুল, তারা যেটা চাইছে তার বিরুদ্ধে, এর জন্য জিহাদ। এর জন্য আল্লাহর অলি গো এখন অনেক কাঠকোকা মৌলবী সাহেব, অনেক মানুষ আছে সম্পদ জমাকারী অলি আল্লাহ গো, ঝাঁতা ভাষায় কথা বলে, বেয়াদব, বুঝেই না ও কয়টা পয়সা পাতি সয় সম্পদ হয়েছে, ও নিজের কি যে ভাবতা আছে। আর মানুষের বিচিত্র স্বভাব, মানুষ প্রথমে সম্পদ জমা করে, নাওয়া খাওয়া বিবেকের দরজা বন্ধ করে দিয়ে আবার এই সম্পত্তি ব্যয় করে রোগের পিছনে চিকিৎসা করে। মানে সম্পদ জমাইবার যায় রোগ বানায়, সম্পদ জমা করবার যায় এত মেহনত করছে, এত কিছু করছে, নিজের দিকে চাওয়ানোর সময় না, রোগ বানায় হালাইছে। আবার এই রোগের চিকিৎসা করবার যায় ওই সম্পদ খরচ করে। কি একটা অবস্থা! আল্লাহ, বাবা জাহাঙ্গীর বলছে, আল্লাহর মায়ের দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। আল্লাহ দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। তো এর জন্য রসুল চলমান, রসুল বহমান, রসুলের সব সময় রসুলের দরজা খোলা। কারণ রসুল না থাকলে হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়। 16 নম্বর সূরা নহলের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ বা আসনা ফি কুল্লি উম্মাতির রসুলান আনিবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুত। এবং সত্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতের বর্জনের শিক্ষা দেয়। রসুল আমাদেরকে ইবাদত শিক্ষা দিবে, আল্লাহর দাসত্ব কেমনে করে, এবং তাগুত বর্জনের শিক্ষা দেবে। প্রত্যেক জাতিতে আল্লাহ একজন রসুল পাঠাইছে। তাহলে আমরা কি? বাঙালি জাতি, আমাদের ভাষা কি? বাংলা। তো বাঙালি জাতিতে কি রসুল আসে নাই? যদি কেউ বলে না আসে নাই, তাহলে কোরআনের এই আয়াতের অবস্থানটা কই দাঁড়ায়? এই আয়াতকে কি অস্বীকার করা হয় না? অখণ্ড ভারতবর্ষ, ভারতীয়রা এটা হিন্দি একটা জাতি, হিন্দুস, হিন্দ, আরবিয়ানরা বলে হিন্দ। এই হিন্দুস, এই হিন্দুস্থানীরা এর একটা জাতি, হিন্দি একটা ভাষা, উর্দু একটা ভাষা, পাকিস্তানের একটা জাতি। তাহলে এই জাতির মধ্যে কি রসুল আসে না আল্লাহর নিদর্শন, আল্লাহর হেদায়েত করার জন্য, বর্ণনা দেওয়ার জন্য? এদের কি হাল হইব? প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে। এই আল্লাহর রসুলের দরজাগুলারে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ বন্ধ করিয়া দিয়া, অস্বীকার করিয়া, তারা মোল্লার দরজা মাদ্রাসা খুইলা শুরু করিয়া দিছে। রসুল মানতেই হবে, রসুল মানতেই হবে। রসুল ছাড়া নফসের পবিত্র করা, খান্নাস মুক্ত হওয়া সম্ভব নয়। তারপর
কোরআনে ৩৫ নম্বর সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া ইমামিন উম্মাতিন ইলা খালা ফিহা নাযীর, এবং নিশ্চয়ই আমরা তোমাকে সত্য সহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, এবং একটি জাতীয় নেই যাদের মধ্যে সতর্ককারী পাঠানো হয়নি। দেখছেন, এহেন এই চার কথাই যে রসুলের যে চার কাজ, কি করা? কেতাব শিক্ষা দেওয়া, আয়াত বর্ণনা করা, নফসকে পবিত্র করা এবং হেকমত দান করা। একটি জাতীয় এমন নাই যে আমি আমার রসুল প্রেরণ না করছি। তাহলে প্রত্যেক জাতিতে রসুল আছে, তাহলে রসুলের দরজা বন্ধ কইল কেমনি? কোরআন কইতেছে প্রত্যেক জাতিতে আমি রসুল পাঠাইছি, আর এরা কয় রসুলের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ। 12টা বাজা হালা। রেসালাতের দরজা খোলা, আবদিয়াতের দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা, শুধু নবুয়তের দরজা বন্ধ। খতামান নবী, এই রসুল হচ্ছে প্রত্যেকটা উঁচু স্তরের উলিয়ে কামেল গনি আল্লাহর একজন রসুল। যেরকম বাগদাদে খাজা কি গৌসুল আজম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল। ভারতে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল। পাকিস্তানে দাতা লাহুরি বাবা একজন আল্লাহর রসুল। বোয়ালি শাহ কালান্দার আল্লাহর রসুল। নিজামুদ্দিন আউলিয়া একজন আল্লাহর রসুল। শাহজালাল, শাহপরান, ফকির লালন, এরা সবাই আল্লাহর একজন রসুল। জাহান শরীফ শাহ সুরেশ্বরী আল্লাহর একজন রসুল। কালান্দার বাবা জাহাঙ্গীর, সেও আল্লাহর একজন উচ্চ স্তরের রসুল। এই রসুলের দরজা চলমান বহমান। আপনি কি কোরআন মানবেন না মোল্লা মানবেন? কোনটা মানবেন? এখন মানুষ কোরআন মানে না, এখন মানে মোল্লা। মানুষ 4টা জিনিসে পছন্দ করে: ব্যক্তি, দল, অর্থ মানে স্বার্থ, আর হইল সবচেয়ে যেটা তার পছন্দ। প্রথম হইল পছন্দ। পছন্দ কারে? ব্যক্তিরে। মানে ব্যক্তি কোন দল করে? আমাকে দলের, হ্যাঁ, তাহলে হ্যাঁ পছন্দ। মানে ব্যক্তি, মানে ব্যক্তি যদি দেখে যে দলের বিরুদ্ধে গেছে, তখন ব্যক্তিরে ভালা দেয়, দল ধরে, দলের গোলামি করে। এখন দল যদি দেখে যে বিপদে, তখন দল হের লেগে সুবিধার না, হ্যাঁ অন্য দলে যোগ দেয়, কি এর লেগে? স্বার্থের লেগে। তাহলে ব্যক্তি, দল, স্বার্থ, ক্ষমতা, বাস সমস্ত কিছু স্বার্থকে কেন্দ্র কইরা যে যে দলই করে। এখন যে সুদ খায় তার কাছে কোনোদিন আমার কথা ভাল লাগবো না। সুদ করে আমার ভিডিওর কমেন্টে লিখবো বন্ড, কিন্তু হ্যাঁ যে বন্ড এটা কইব না। যে ঘুষ খায়, যে সুদ খায়, সে অন্যের সম্পদ মাইরা খাইছে, যে রসুলের লেগা সোয়াব পাঠাইছে, যে রুহের লেগা সোয়াব পাঠাইছে, যে রসুলের দরজা বন্ধ মানে, সে আমার এই ওয়াজ শুনলেই খেয়ে যাইব, সে বন্ড লিখবো। দেখবেন আমার এই কমেন্ট ভিডিওর কমেন্টে যদি কেউ বন্ড লেখে কিংবা আজে বাজে কমেন্টস করে, বুঝবেন যে এইটা ওই দলে। ফেরাউন কারে কয়? যে সম্পদ জমা করে। নমরুদ কারে কয়? নমরুদ হইল যে কামনা বাসনার আগুনে ভরপুর হইয়া রইছে, সেই নমরুদ। তো ফেরাউন, নমরুদ। আর আবু জাহেল কি? আবু জাহেল হচ্ছে যে নবীকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, সত্যকে মুখের উপরে অস্বীকার করে, ওইটি আবু জাহেল। এর জন্য নমরুদ এখন গলিতে গলিতে আছে, ফেরাউনও গলিতে গলিতে আছে, আবু জাহেলও আছে। কারণ এগুলো সব প্রতীকী নাম। যেরকম মক্কার মিনায় শয়তান খাড়া করা রাখছে 3 হ্যান, এটা হলো প্রতীক, এটা হলো চিহ্ন। কিন্তু শয়তান আপনার হৃদয়ে, শয়তান থাকে কলবে, কলবে শয়তান লইয়া পায়ের জুতা খুইলা পাথরে মারবার লইছে। এর থেকে বেকল গাছে ধরে। ওই যে সনাতন ধর্মে নিজে রাবণ হইয়া, হ্যাঁ পুতলা রাবণ রে যাইয়া তীর মারে, বোম বুম লাগাইয়া। মানে রাবণ যখন ফুটে, তখন ভিতরে রাবণ রে যাইরা দৌড়। এ কি অবস্থা? জান বাসা, তুই নিজেই রাবণ, তুই কারে তীর মানুষ? নিজের দিকে ছা। আল্লাহর হাবিব বলছে, মানারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে। আর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমার নফসের খবর নাও। তাই আল্লাহর হাবিব এই রেসালাত, এই বেলায়েত, এই আবদিয়াত সবসময় চলমান এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এই সৃষ্টি জগৎ এবং রহস্য জগতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের ইতরাতগণ, আল্লাহর হাবিবের বংশগণ। আল্লাহর হাবিব আমাদের জন্য, আল্লাহর হাবিব কেতাব রাখছে আর ইতরাত রাখছে, বংশ রাখছে, আওলাদ রাখছে আর কেতাব রাখছে। সেই কিতাব নুরি কিতাব, কোনো বই না। এই কিতাব আর ইতরাত একসাথে। মাওলা আলী সে নিজেই কিতাব, মাওলা আলী নিজেই ইতরাত। মাওলা হাসান নিজেই কিতাব, মাওলা হাসান নিজেই ইতরাত। মাওলা হুসাইন নিজেই কিতাব, মাওলা হুসাইন নিজেই ইতরাত। মা ফাতেমাতুজ জাহরা নিজেই কিতাব, মা ফাতেমাতুজ জাহরা নিজেই ইতরাত। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হাকিকি নূরের কিতাব, সেই ইতরাত। খাজা বাবা সেই হাকিকি কিতাব, সেই ইতরাত। বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল ফেসানি, এরা সবাই নুরি কিতাব এবং রসুলের বংশধর। রসুলের নুমা বাবা ফতে আলী ওয়াইসি, নিজামুদ্দিন আউলিয়া বাবা শেখ ফরিদ, বাবা বোয়ালি শাহ কালান্দার, বাবা হাফেজ সিরাজি, বাবা ইমাম গজ্জালি, বাবা আলাদিন কালিয়ার সাবিরি, আহমেদ রিফাই, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি, মাওলানা রুম,
বাবা শামশেদা ব্রিজ, এরা সবাই নুরি কিতাব এবং এরাই রসুলের বংশধর। আমার দয়াল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, তিনি নুরি কিতাব, বাবা গাউসুল আজম, বাবা মাইজ ভান্ডারি, সে নুরি কিতাব, সেই নূরের বংশধর, রসুলের বংশধর। বাবা জাহাঙ্গীর আমার মাওলা, বাবা বেদম ওয়ার্স, এরাও নুরি কিতাব এবং নূরের বংশধর। এদেরকে মানতে হবে।